আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন আমরা লাঞ্চ করছি। লাঞ্চটা শেষ করে আমরা শপিংয়ে যাব। আজকে আমাদের শপিং ডে। সবাই মিলে শপিং করব। সময় তো একটু বেশি লাগবেই। আমরা এসেছি সগোতে। আর আজকের ব্লগে আমি যে ভিডিওগুলো দেবো সেটা হচ্ছে 2-3 দিনের ভিডিও। আমি আগেই বলেছি যে সবার সাথে গল্প করতে, সময় কাটাতে আমার বেশি ভালো লাগছে। ভিডিও করতে তেমন একটা ইচ্ছে করে না। তুমি এটা নিবা? তারপরে আমরা আসলাম মসজিদ নেগারা, জাতীয় মসজিদ দেখতে। সাথে তো তুমি যাবা, একা একা আগে যাচ্ছ কিসের জন্য বলো? মামার হাত বাবাটা কেন? এখানে অজুর জায়গা, নামাজের। এটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ। আমি উপরটা দেখতে যাবো। খুব সুন্দর মসজিদটা। চারদিকটা বারান্দার মতো হয়ে আছে। মসজিদটা অনেক বড়। যারা মালয়েশিয়াতে থাকে বা মালয়েশিয়া ঘুরতে আসে তারা সবাই একবার হলো এই মসজিদ নেগারা দেখতে আসে। আমরা আমাদের জীবনে এমন কিছু ভালো মানুষ পাই যাদের ভালোবাসা, আন্তরিকতা, ব্যবহার সব কিছু মিলিয়ে মনটা ভরে যায়, মনের মধ্যে আলাদা একটা জায়গা করে নেয়, যে মানুষগুলোকে কখনো ভোলা যায় না। তেমনই রাকা সুমন ভাই। আমি জানি না কবে আমার সাথে আবার দেখা হবে রাকাদের, তবে এই প্রথম দেখাটা আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। এবার যাচ্ছি মসজিদের ভিতরে। এই সাইডটা মেয়েদের নামাজের জায়গা, আর এটা মসজিদের ফার্স্ট ফ্লোর। মসজিদটা 3টা ফ্লোর বা 2টা ফ্লোর আছে, আমি ঠিক জানি না। ওই সাইডটা ছেলেদের নামাজের জায়গা, এখানে অনেকেই নামাজ পড়ছে। মসজিদের গম্বুজটা খুবই সুন্দর, আর চারদিকের কারুকার্যগুলো আরো ভালো লাগছে দেখতে। আর এটা গম্বুজটা ছাতার মতো দেখতে। ছাতা যেমন বন্ধ করা যায়, এটার প্রয়োজন হলে এটাও বন্ধ করা যায়, এটা আমি শুনেছি। আমরা আজকে আসলাম গোল্ড শপে। এখানে এসে দেখি নতুন নতুন ডিজাইনের এত সুন্দর সুন্দর ফিঙ্গার রিং আর ব্রেসলেট। গোল্ড কিনতে যেমন ভালো লাগে, দেখতেও তেমন ভালো লাগে। তবে এখানে এসে আমি একটা আনএক্সপেক্টেড গিফট পেয়েছি। গিফটটা পাওয়ার পরে আমার খুব লজ্জা লাগছিল, জানি না কেন। এরকম একটা পাগলামি করে বসবে না, এটা আমার ভাবনাই ছিল না। তারপরে আমরা আসলাম পুত্রাজয়া পিঙ্ক মসজিদ দেখতে। দেখতে দেখতে সময়গুলো কিভাবে চলে যাচ্ছে, রাগাদের যাওয়ার সময়ও হয়ে আসছে। কালকে ওরা চলে যাবে, এটা ভাবতেই আমার খুব কষ্ট হচ্ছে। সেদিন আসলাম রিসিভ করতে, আর আজকে যাচ্ছি বিদায় করতে। দেখতে দেখতে কখন দিনটা চলে গেল। হ্যাঁ, বাবা আমরা এখন আর যাবো না, চলে গেল, আবার আসবো, ঠিক আছে। এই মুহূর্তটা আমার কাছে খুব কষ্টের একটা মুহূর্ত ছিল। বিদায়টা এত কষ্টের হবে আমি ভাবতেই পারিনি। আমি আমার কান্না থামিয়ে রাখতে পারছিলাম না। এর আগে আমি অনেককে এয়ারপোর্টে রেখে গেছি, এমনকি আমার বোনকেও আমি রেখে গেছি। তখন আমার এতটা কষ্ট হয়নি আজকে যতটা হচ্ছে। আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।